আমার অনেক বন্ধুরা আছেন যারা আমাকে জিজ্ঞাসা করেন এটা যে অ্যাডভেস্টার দিয়ে এটা কি করা যাবে। এই হচ্ছে জমির বাউন্ডারি এখান থেকে, আর এই হচ্ছে শেড। একটাই ফ্যান এখন চলছে এর জন্য, ভেন্টিলেশনের জন্য জাস্ট চলছে। এই যে সুনীলদার নিজস্ব ইনভেনশন। তো এই দেখুন একটা গ্যাস ব্রুডার এখানে দাদা বানিয়েছেন। নমস্কার বন্ধুরা, আমি শোভন আপনাদের সঙ্গে। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। দেখতেই পাচ্ছেন এনাকে তো চেনেনি, আগে একবার এনার ফার্মের ভিডিও হয়ে গেছে। আর আমাদের সুনীল দাস আজকে এখানে চলে এসেছি। এটা সেই আগে নারায়ণগড় থানা, এটা মেদিনীপুরের মধ্যে। তো এখানে আগে আমরা এসেছিলাম সুমনদার ফার্মের একটা ভিডিও করে গেছিলাম অনেক দিন আগে, প্রায় বছর হতে গেল, 1 বছরের কাছাকাছি হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে। তারপরে পাশাপাশি সুনীলদার ফার্মটাও রেডি হয়েছে, কিন্তু সুনীলদার ফার্মে অ্যাকচুয়ালি আসা হয়নি। অনেকবার চেষ্টাও করেছি, আসতে পারিনি। আজকে এলাম, আর যেহেতু এসেছি সেই জন্য একটা ভিডিও করে যাচ্ছি এবং কি আপডেট আছে সেটা আপনাদেরকে দেখাবো, সেই কারণের জন্য এটা করা। সুমনদা আসলে নিজেরা দুই বন্ধু, অনেক দিন আগের পরিচয়। সুমনদার সঙ্গে আর সুনীলদার সঙ্গে যখন পরিচয় হয় তারও প্রায় 1.5 বছরের কাছাকাছি মনে হয়। তারপরে ওনারা ফার্মের কাজ শুরু করেন এবং তারপরে শেড রেডি হয়েছে। দাদার ফার্মে ব্যাচও উঠে গেছে অনেকগুলো, খুব ভালো ভালো রেজাল্টও করেছেন। একবার চেষ্টা করেছিলাম একটা আপডেট দেবো, তাও দিতে পারিনি। তারপরেও মোটামুটি খুব ভালো রেজাল্ট ওনার শেডে হয়। আর সুনীলদার ফার্মে চলছে, এটা কত নম্বর ব্যাচ দাদা? এটা 4 নম্বর ব্যাচ চলছে। এখানেও পারফরমেন্স মোটামুটি খুবই ভালো হচ্ছে। তো চলুন আপনাদেরকে দেখা একটা নতুন আপডেট এখানে আছে, সেটার জন্য বিশেষ করে ভিডিওটা আপনাদেরকে ভালো করে দেখাবো। দেখতেই পাচ্ছেন 3 ফেজ লাইন, আর এই হচ্ছে শেড। চিক্স আছে, আইবি কোম্পানির চিক্স। আমরা ভেতরে ঢুকবো না যেহেতু রানিং শেড। আর একটা জিনিস আপনারা এখানে দেখুন, এই শেডটা যেখানে কংক্রিটটা শেষ হয়েছে তারপরেই একটু দেয়াল মতো দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি দেয়াল নয়, এটা অ্যাডভেস্টারের সাইড দিয়ে আর কি, গাঁথনি না দিয়ে অ্যাডভেস্টার দিয়ে পুরোটাকে বন্ধ করা। তো এই সাইডে কুলিং প্যাড, এটা এখানে কুলিং প্যাডটা রয়েছে এবং এরপর থেকে ওটা আমি আউটসাইড থেকে আপনাদেরকে দেখাবো। শেডটায় 5খানা ফ্যান বসানো আছে, 3 ফেজ লাইন আপনাদেরকে বললামই, সেই সঙ্গে কুলিংয়ের মোটর আর কন্ট্রোল প্যানেল। এই যে প্যানেলটা, এটা একেবারে আমাদের কোম্পানির নিজস্ব প্যানেল, সেই প্রথম জামানার প্যানেল। ফার্স্ট প্যানেল মনে হয় এটাই, দাদার এখানে যেটা আছে ফার্স্ট না সেকেন্ড প্যানেল, এই শেডটাই আমরা দিয়ে থাকি, যেটা কিনা আমাদের নিজস্ব কোম্পানির তৈরি করা হয়েছিল। তো এই হচ্ছে সিস্টেম। চেঞ্জ ওভারটা কি আমাদেরই চেঞ্জ ওভার? তো এই যে চেঞ্জ ওভারটা দেখছেন, এইটা মানে আমি নিজেই ভুলে গেছি কি আমাদের কোম্পানির এসছে না অন্য জায়গার। তো এই চেঞ্জ ওভারটা, এটা 3 ফেজ চেঞ্জ ওভার, আপনারা দেখতেই পাচ্ছেন এই লাইন টাইন করা, এটাও এখানে বসানো হয়েছিল সেই সময়। তো এই হচ্ছে প্যানেল রুমের আপডেট। এখানে দাদার যে সমস্ত হিসাবের কাজকর্ম হয় সে সমস্ত করা, এবং এখানেই আর কি মানে স্টাফ রুম থাকার জন্য এখানে ব্যবহার করা হচ্ছে। চলুন বাইরেটা এক ঝলক আপনাদেরকে দেখাই। এই যে এখানেই হচ্ছে কুলিং চেম্বার থেকে এখান থেকে জল উঠছে, জল উঠে এই সাইড দিয়ে সাপ্লাই হচ্ছে টোটালটা। বাইরেটা আপনাদেরকে দেখাই, দেখুন এইটা হচ্ছে মেন ট্যাঙ্ক আর কি, যেখান থেকে ভেতরে ফার্মের ভেতরে মানে ড্রিঙ্কিং সিস্টেমের সাপ্লাইটা হয়। তো ঠান্ডা রাখার জন্য আর কি চট দিয়ে এটাকে রেখে দেওয়া, এবং মাঝে মধ্যে নিশ্চয়ই দাদারা ভিজিয়েও দেন যাতে জলটা একটু ঠান্ডা থাকে। আর এই যে ট্রান্সফরমার, একেবারে পার্সোনাল ট্রান্সফরমার এখানে বসানো, সেই সঙ্গে মিটার দেখতে পাচ্ছেন এখানেই। খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়েই করা হয়েছে শেডটা। তো চলুন আপনাদেরকে সাইডটা একবার দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। অনেকটা জায়গা জুড়ে আর কি শেডটা করা, এবং এখানে পাশে এটা ওপেন শেড ছিল আগে, তারপরে এই শেডটা করা হয়েছে। তো এই দেখুন এখানে কুলিং প্যাড শেষ, এবং এরপর থেকে এখানে পুরোটা অ্যাডভেস্টার দিয়েই আর কি এই সাইডটা মানে বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো দেয়ালের গাঁথনি ফাতনি কিছু না দিয়েই অ্যাডভেস্টার দিয়ে পুরোটা বন্ধ করা। চলুন সামনেটা একবার যখন দেখাচ্ছি এক ঝলক দেখিয়ে দিই। আমার অনেক বন্ধুরা আছেন যারা আমাকে জিজ্ঞাসা করেন এটা যে অ্যাডভেস্টার দিয়ে এটা কি করা যাবে। তো অবশ্যই অ্যাডভেস্টার দিয়ে দেখুন এই শেড হয়েছে, এবং এখানে পারফরমেন্সও হচ্ছে। ওই 4টে ব্যাচ হতে গেল। এইটা হচ্ছে লিফটিংয়ের জন্য জায়গা রাখা, যেখান থেকে লিফটিংয়ের সময় আর কি কাজে লাগানো হয়। তো একটু বৃষ্টি হয়েছে বলে হালকা একটু কাদাও হয়েছে এই সাইডে। এখানেও কিন্তু এয়ার লিকেজের কোনো রকম প্রবলেম হচ্ছে না, কেননা এই অ্যাডভেস্টারটা সুন্দর করে লাগিয়ে এর উপরটা দেখুন, এই যে কংক্রিট যেটা দেওয়া আছে, মানে লিংটনের যে ঢালাইটা গেছে তার সঙ্গে একেবারে এই জায়গাগুলোতে আপনারা ভালোভাবে দেখতে পাবেন একটু খেয়াল করলে।
এই যে এখানে মানে প্লাস্টার করে একদম পুরো বন্ধ করে দেওয়া হয়েছে, আর এই যে ভেতরের যে এগুলো মানে জয়েন্টসগুলো এগুলো ভেতর থেকে বন্ধ করে দেওয়া, যে কারণে এখানে কিন্তু এয়ার লিকেজেরও কোনো প্রবলেম নেই। আর পুরোটা এই নিচে যেটা মাটির মধ্যে একেবারে পুঁতে দেওয়া আছে, তারপর থেকে এখান থেকে লাইনটা মানে মাটি দিয়ে বন্ধ করা, যাতে নিচ থেকেও কোনো রকম এয়ার লিকেজের প্রবলেম না হয়। চলুন সামনেটা একবার আপনাদের দেখাই। এই হচ্ছে জমির বাউন্ডারি এখান থেকে, আর এই হচ্ছে শেড এবং শেডের ফ্যান, যেটা আমি আপনাদের বললাম 5খানা ফ্যান এখানে লাগানো রয়েছে। যেহেতু চিক্স রয়েছে, এখন এই 3-4 দিন বয়স আর কি চিক্সের, একটাই ফ্যান এখন চলছে এর জন্য, ভেন্টিলেশনের জন্য জাস্ট চলছে। এই যে এইভাবে চলছে, দেখতেই পাচ্ছেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। শেডটা 4খানা ব্যাচ উঠে গেল, খুব ভালোভাবে পারফরমেন্স হচ্ছে। আর আমরা যতটা দেখছি সব কিছুই কিন্তু ঠিকঠাকভাবে এখানে রান করছে। তো একটা বক্তব্য, সেটা সবসময়ের জন্য আমি আপনাদের জন্য বলি যে দেখুন, আমরা যেসব কাজ করি যেখানেই করি না কেন, আমাদের প্রথম ও প্রধান উদ্দেশ্য থাকে কোয়ালিটি ছাড়া কিন্তু কোনো ফার্ম তৈরি করে আপনি বেশি দিন টেকাতে পারবেন না। আর সেই সঙ্গে সঙ্গে আরও একটা কথা, যে শেড করার পরে সেই জায়গাতে রিভিজিট করা, অর্থাৎ সেই ক্লায়েন্টদের কাছে আসা বা তাদের সঙ্গে আবার নতুন করে কথাবার্তা বলা, তাদের স্যাটিসফ্যাকশানটাই তার প্রমাণ দেয় যে না, সত্যিই আমরা শেডটা করেছি এবং সেই শেডে সঠিক পারফরমেন্স আমরা নিয়ে আসতে পারছি। তো এই হচ্ছে বক্তব্য, যেটা আপনাদেরকে জানানোর ইচ্ছা ছিল। এবং মানে শেড হয়ে গেছে অনেক, কিন্তু সব জায়গাতে আমরা পৌঁছে পারি না, সব আপডেটও হয়তো আপনাদেরকে দিতে পারি না। তো যেহেতু আশা হয়েছে, সেই জন্য এখানে আপডেটটা আজকে করে ফেলতে পারলাম। একটা জিনিস আপনাদের দেখাই, মনে হয় সুনীলদার নিজস্ব ইনভেনশন। তো এই দেখুন, একটা গ্যাস ব্রুডার এখানে দাদা বানিয়েছেন, এই যে গ্যাসের ইয়ে করে, যাতে আর কি মানে পাখিকে ইয়েটা দেওয়া যায়। এই দেখুন, হিট দেওয়ার জন্য আর কি সুন্দরভাবে এখানে একটা গ্যাস ব্রুডার দাদা বানিয়েছেন। এটা কিন্তু যথেষ্ট একটা ভালো ইনভেনশন হয়েছে। এই দেখুন, এখানে এইভাবে আর কি গ্যাসের একটা ইয়ে লাগিয়ে ওখান থেকে যাতে লাইনটা দেওয়া যায়, সেইভাবে আর কি সিস্টেমটা তৈরি করা। আচ্ছা, এখানটা একটা টেবিল ফ্যান দিয়ে ওটাকে জ্বালিয়ে দিলে হাওয়াটা কিন্তু খুব সুন্দর সামনের দিকে আর কি ফ্লো করে দিচ্ছে। বেশ খুব ভালো নতুন ইনভেনশন, এগুলো দেখলেও খুব ভালো লাগে। আর যেহেতু আমরাও সেই একই ক্যাটাগরির মানুষ, মানে যে কোনো নতুন কিছু তৈরি করা বা নতুন কিছু এক্সপিরিয়েন্স করা, এটা মানে মনের মধ্যে খুবই সবসময় একটা এক্সাইটমেন্ট থাকে। তো সেই ধরনের কোনো কিছু দেখলে নিজেদেরও খুব ভালো লাগে। যাই হোক, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ আপনাদের সবাইকে।